আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম 4.3 নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.4 নিয়ে। তো এটা হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু নির্ণয় করা। তোমরা যদি গত ক্লাসটা ভালো করে বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো দেখা যাক কিভাবে আমরা গসাগুটা নির্ণয় করতে পারি। দেখো বন্ধুরা, আমরা 13 নম্বর অঙ্কে চলে আসি। 13 নম্বর অঙ্কটা বলা হয়েছে 36 a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 54 a টু দি পাওয়ার 5 c স্কোয়ার d টু দি পাওয়ার 4 এবং 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কোয়ার। এই তিনটা রাশির গসাগু নির্ণয় করতে। তো যেহেতু আমাদেরকে তিনটা রাশি দেওয়া আছে, তাই আমাদেরকে ভেঙে ভেঙে এই তিনটা রাশি আলাদা আলাদাভাবে লিখতে হবে। তো লেখার পরে কিভাবে গসাগু নির্ণয় করতে হবে সেটা আমরা দেখব। আমাদের প্রথম রাশি ছিল 36 a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। তো আমরা এগুলো সবগুলোকে ভেঙে লিখবো। তোমরা বোঝার জন্য আমি ভেঙে করাচ্ছি, অনেকে না ভেঙেও করতে পারো। তো ভালোভাবে বোঝার জন্য আমরা একটু ভেঙে ভেঙে করাচ্ছি। তো 36কে ভেঙে লিখলে কিভাবে হয় দেখো। যদি না পারো তাহলে এইভাবে করে দেখবা, রাফ করে। দেখো 36কে যদি আমি ভাঙি তাহলে হবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তো আমরা এইভাবে লিখি জিনিসটাকে। তারপরে a স্কোয়ারকে ভাঙলে আমরা a ইন্টু a লিখতে পারি, b স্কোয়ারকে ভাঙলে b ইন্টু b লিখতে পারি, c টু দি পাওয়ার 4 কে ভাঙলে, তারপর d টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 কে ভাঙলে আমরা 5টা d গুণ আকারে লিখতে পারি। তো আমাদের প্রথম রাশিকে ভাঙা শেষ, আমরা দ্বিতীয় রাশিকে ভাঙবো। সেম ভাবে 36 এর মতো 54 কেও তোমরা এভাবে ভাঙতে পারো সহজেই। a টু দি পাওয়ার 5 কে যদি আমি ভাঙি তাহলে হবে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a। আচ্ছা, c স্কয়ারকে যদি ভাঙি তাহলে হবে আচ্ছা, আমাদের দ্বিতীয় রাশিও ভাঙা হয়ে গেল। আমরা এখন তৃতীয় রাশিকে ভাঙবো। দেখো বন্ধুরা, আমাদের তিনটা রাশিকেই ভাঙা হয়ে গেল। এখন গসাগু নির্ণয় করার পালা। তো কিভাবে গসাগু নির্ণয় করা যায় সেটা একটু দেখি। খুব সহজ একটা পদ্ধতি। সবগুলোর মধ্যে কমন যেই পদগুলা বা কমন যেই সংখ্যাগুলা সেগুলোকে আমরা নিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে গসাগুটা পেয়ে যাব। বা আমরা যদি সংক্ষিপ্ত আকারে করতে যাই, আমরা প্রথমে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে ফেলবো। তারপর এই পদগুলোর মধ্যে যেখানে সবচেয়ে কম আছে, পাওয়ার যেটার মধ্যে সবচেয়ে কম আছে ওইটা আমরা লিখে দিতে পারি। তো ওইভাবে আমরা করব না, আমরা সহজভাবেই এখানে শুধু যে কমনগুলো আছে ওগুলো নিয়ে আমরা গসাগুটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে নির্ণয় গসাগু। দেখো এখানে 2, এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তার মানে এই একটা 2 সবগুলোর মধ্যেই কমন, তাই আমি একটা 2 নিতে পারবো। 2 ইনটু, দেখো এখানে আরেকটা 2 আছে কিন্তু এগুলোর মধ্যে আর কোনো 2 নেই, তাই আমরা এই 2টাকে আর নিতে পারবো না, কারণ এটা কমন নয়, শুধু একটাতে আছে কিন্তু দুইটাতে নেই। এইখানে দেখো একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তার মানে একটা 3 সবগুলোর মধ্যেই কমন, তাই আমি একটা 3 নিতে পারবো। দেখো এখানে আরেকটা 3 আছে, এখানেও আরেকটা 3 আছে, এখানেও আরেকটা 3 আছে, তার মানে হচ্ছে আরো একটা 3 সবগুলোর মধ্যেই কমন, তাই আমরা আরেকটা 3ও নিতে পারবো। তারপরে দেখো এখানে আরো একটা 3 বাড়তি আছে, কিন্তু এখানে দুইটা 3 ছিল কিন্তু এখানে তিনটা 3, তাই আমি এই বাড়তি 3টা নিতে পারবো না। এখন আমরা পদগুলোর মধ্যে যাই। দেখো এ হচ্ছে এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা, তার মানে এই তিনটা থেকে আমি একটা নিব।
আরেকটা এ আছে, এখানেও আরেকটা এ আছে, এখানেও আরেকটা এ আছে, তার মানে আমি আরো একটা নিতে পারবো। দেখো এখানের মধ্যে আর কোনো এ নাই, এখানে বাড়তি থাকলেও এখানের মধ্যে আর কোনো এ নাই, তাই কমন নয়। দুইটা এ আমাদের সবগুলোর মধ্যে কমন, তাই আমরা দুইটা এ নিলাম। এখন বি এর ক্ষেত্রে দেখি, এখানে দুইটা বি আছে কিন্তু এখানে কোনো বি নাই, তাই আমি বি কে নিতে পারবো না, কারণ বি কমন নয়। এখন দেখো সি আছে, এখানে চারটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে দুইটা দুইটা সি সব জায়গায় কমন, তাই আমি এখান থেকে দুইটা দুইটা সি নিব। তারপরে দেখো ডি আছে শুধু প্রথম রাশিতে, কিন্তু প্রথম এবং দ্বিতীয় রাশিতে, কিন্তু তৃতীয় রাশিতে কোনো ডি নাই, তাই ডি কমন নয়, তাই আমি এখানে ডি নিতে পারবো না। তো শুধু যেগুলো কমন ছিল সেগুলোই আমরা নিলাম। এখন গুণ করে দিলেই আমাদের গসাগু নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো এই তিনটা গুণ করলে হচ্ছে 18, আমরা এখানে 18 বসালাম, দুইটা এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, দুইটা সি গুণ করলে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা একটা ভিন্ন রকম অঙ্কে চলে আসছি। আমি আগেই বলেছিলাম যে তোমরা যদি উৎপাদকের বিশ্লেষণ পারো তাহলে এগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো এখানে আরো তিনটা রাশি দেওয়া আছে এবং এই তিনটা রাশির গসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা এই তিনটা রাশির গসাগুটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখি। দেখো এখানে আছে এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এ স্কোয়ার বি কে আমরা কোনো কিছু করতে পারছি না, তাই এ স্কোয়ার বিটা আমরা রেখে দিব, অথবা আমরা ভেঙেও লিখতে পারি। কিন্তু এখানে এ কিউব মাইনাস বি কিউবকে আমরা সূত্র দিতে পারছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমরা এটাকে ভেঙে লিখে এটাকে আমরা সূত্র দিব। দেখো প্রথম রাশির কাজ আমাদের শেষ। প্রথম রাশিতে আমাদের আর কোনো কিছু করা যাচ্ছে না, এতটুকুতেই রেখে দিতে হবে। দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণের মতো করতে পারি আর এটাকে ভেঙে লিখতে পারি। তো এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণের মতো করা যায় সেটা আমরা একটু দেখব। দেখো এ টু দি পাওয়ার 4 যেমন ছিল তেমন রেখে দিয়েছি। এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমরা 2a² b² লিখলাম, কারণ হচ্ছে 2a² b² যদি দেই তাহলে আমরা এখানে একটা সূত্র বসাতে পারবো। যেহেতু এখানে একটা বাড়তি a²b² লিখেছি, এখানে ছিল একটা a²b², কিন্তু আমরা এখানে লিখছি দুইটা a²b²। তো আমাদের মানটা সেম থাকার জন্য আমরা একটা a²b² কে মাইনাস করে দিব। তো এখানে দুইটা a²b² থেকে যদি একটা a²b² চলে যায় তাহলে আবার ওই মানটা ঠিকই থাকবে, একটা a²b² থেকে যাবে। তাহলে এটা করার ফলে আমাদের একটা লাভ হয়েছে কি, এতটুকু পর্যন্ত আমরা একটা সূত্র বসাতে পারবো। তো বসানোর পরে উৎপাদকের বিশ্লেষণটা আমাদের খুব সহজ হয়ে যাবে। দেখো a টু দি পাওয়ার 4 কে আমরা a² লিখেছি, 2a²b² যেমন ছিল তেমন রেখে দিয়েছি। b টু দি পাওয়ার 4 কে আমরা b² লিখেছি এবং a²b² কে ab² লিখেছি। দেখো এতটুকু পর্যন্ত আমাদের একটা সূত্র হয়েছে, অর্থাৎ এটা পুরোটাকে যদি আমি a ধরি, এটা পুরোটাকে যদি আমি b ধরি, তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b², তার মানে হচ্ছে a প্লাস b² সূত্র হয়েছে। আর এটা যেমন আছে তেমন রেখে দিব, এতটুকু পর্যন্ত a প্লাস b² সূত্র দিব। দেখো যখন আমরা a প্লাস b² সূত্র দিলাম, এখন এটা পুরোটাকে a এবং এটা পুরোটাকে যদি আমি b ধরি, তাহলে দেখো a² মাইনাস b², অর্থাৎ a প্লাস b পুরোটাকে আমরা a ধরেছি, ab পুরোটাকে আমরা b ধরেছি, তাহলে a² মাইনাস b² এর সূত্র অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা হচ্ছে। তো আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করি। এটাকে একটু সাজিয়ে লেখা যায়, তো আমরা একটু সাজিয়ে লিখি। তো
তো দ্বিতীয় রাশিকে ভাঙা শেষ আমাদের, এখন আমরা কাজ করব তৃতীয় রাশি নিয়ে, তারপরে আমরা গসাগুটা নির্ণয় করব। দেখো তৃতীয় রাশিটাকে কিভাবে কাজ করা যায়। তৃতীয় রাশি থেকে আমরা এ বি স্কয়ার কমন নিতে পারছি। এখানে তিনটা পদ আছে, এই তিনটা পদ থেকে আমরা এ বি স্কয়ার কমন নিতে পারছি। তো এ বি স্কয়ার কমন নেওয়ার পরে কি থাকে সেটা আমরা একটু দেখি। দেখো এ বি স্কয়ার যখন আমরা কমন নিলাম তখন প্রথমটাতে থাকবে আর এ স্কয়ার, দ্বিতীয়টাতে থাকবে এ বি, আর তৃতীয়টাতে থাকবে শুধু বি স্কয়ার। তো এই এ বি স্কয়ারকে আমরা যদি একটু ভেঙে লিখি এ ইন্টু বি লিখতে পারি। তো আমাদের এই তিনটা রাশির কাজ করা শেষ, অর্থাৎ তিনটা রাশিকে ভেঙে লেখা শেষ। আমরা এখন গসাগু কিভাবে নির্ণয় করা যায় সেটা একটু দেখব। দেখো আমরা প্রথমেই বলেছিলাম গসাগু নির্ণয় করার সময় সবগুলো থেকে যেটা কমন সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো সবগুলো থেকে এখানে কি কমন আছে, এখানে দুইটা এ, এখানে দুইটা এ, কিন্তু এখানে একটা এ, তার মানে হচ্ছে একটা এ সবগুলোতেই কমন। তাহলে আমরা একটা এ নিতে পারবো। তারপরে দেখো এখানে একটা বি, এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, তার মানে একটা বি সবগুলোতে কমন। কিন্তু এখানে বাড়তি আছে, এখানে আর না থাকার কারণে আমরা আর বাড়তি বি নিতে পারবো না, শুধু একটা বিই নিতে পারবো। তাহলে আমি এখানে শুধু একটা বিই লিখব। দেখো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানেও আছে, এখানেও আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এখানেও আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাই আমরা এই তিনটা থেকে কমন এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটাকে নিব। দেখো এখানে আমাদের আর কিছুই কমন নাই, যেহেতু আর কিছু কমন নাই তাই এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে গসাগু নির্ণয় করা যায়। আর কিছু ম্যাথ আছে এখানে, তো ওগুলো খুবই সহজ ম্যাথ, আশা করি তোমরা পারবা, এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ রইলো। আর যদি না পারো তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, তাহলে আমরা এখানে করে দেওয়ার চেষ্টা করব। দেখো আশা করছি তোমরা গসাগুর পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা লসাগু নিয়ে আলোচনা করব। লসাগুর ক্ষেত্রেও ভিতরের কাজ সবগুলোই সেম, শুধু আমাদের বাইরের লসাগু নির্ণয়ের সময় তখন একটু ভিন্ন। আমরা ভিতরের সবগুলো কাজ করে কিভাবে লসাগুটা নির্ণয় করা যায় আমরা শুধু ওইটা খেয়াল করলেই, বা তোমরা শুধু ওইটা খেয়াল করলেই তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো আমরা 22 নম্বর অঙ্কটা খেয়াল করি। দেখো এখানে আমাদের তিনটা রাশি দেওয়া আছে, ওই তিনটা রাশি থেকে আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলেছে। তো তিনটা রাশিকে আমরা আগে ভেঙে লেখার পরে তারপরে কিভাবে লসাগু নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। দেখো প্রথম রাশিকে আমাদের ভাঙা শেষ, যেহেতু এ স্কয়ার ছিল তাই এ ইন্টু এ, যেহেতু বি কিউব ছিল তাই তিনটা বি গুণ করে দিলাম, আর যেহেতু সি স্কয়ার ছিল দুইটা সি আমরা এখানে গুণ করে দিলাম। একইভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় রাশিকেও ভেঙে লিখব। দেখো আমাদের এই তিনটা রাশিকে ভেঙে লেখা শেষ। এখন আমরা লসাগুটা নির্ণয় করব। এই পার্টটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবা কিভাবে আমরা লসাগু নির্ণয় করছি। দেখো প্রথমে যেই জিনিসগুলো কমন আছে সংখ্যার দিক দিয়ে যেগুলো কমন সেগুলো আমরা নিয়ে নিব। দেখো 5, এখানেও আছে 5, এখানেও আছে 5, তো এই তিনটা 5 থেকে আমরা একটা 5কে লিখব। এরপর কমন যেগুলো নিয়ে ফেলেছি ওগুলো বাদ দিয়ে এখন আনকমন যেগুলা সেগুলোকে সহ আমরা লিখে ফেলবো। দেখো এখানে 2টা আনকমন ছিল, কারণ এখানে আর কোথাও 2 ছিল না, ওই 2টাকেও আমাদের লিখতে হবে। এখানে একটা 3 ছিল, 3টা আর কোথাও ছিল না, এই 3টাকেও আমাদের লিখতে হবে। এরপর যখন আমরা এই পদগুলোকে নিব, এই পদগুলোকে নেওয়ার সময় আমরা দুই রকম করে নিতে পারি। একরকম হচ্ছে
সবচেয়ে বেশি যে পদটা যে রাশিটা আছে ওই বেশি সংখ্যকটা আমরা এখানে ডিরেক্ট লিখে দিতে পারি, অথবা কমন আনকমন হিসেব করেও আমরা লিখতে পারি। আমি এখানে কমন আনকমন হিসেব করে কিভাবে নেওয়া যায় সেটা আমরা একটু দেখছি। দেখো এখানে দুইটা এ, এখানে দুইটা এ, এখানে একটা, আচ্ছা দেখো এখানে একটা এ, এখানে একটা এ, এখানে আরেকটা এ, অর্থাৎ সবগুলোর মধ্যে একটা এ কমন, তাই আমরা একটা এ নিচ্ছি এখানে। তারপরে দেখো এখানে আরেকটা এ আছে, এখানে আরেকটা এ আছে, কিন্তু এখানে আর কোনো এ নাই। তো এই এই দুইটা থেকে একটা এও আমাদের নিয়ে নিতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে কমন আনকমন সবগুলোই আমাদের নিতে হচ্ছে। বি, এখানে একটা বি, এখানে আরেকটা বি, তো এই তিনটা বি থেকে আমরা একটা বি নিব। আবার এখানেও আরেকটা বি আছে, এখানেও আরেকটা বি আছে, এখানেও আরেকটা বি আছে, এই তিনটা বি থেকেও আমরা আরেকটা বি নিব। দেখো এখানে আরেকটা বি, কিন্তু এখানে আর কোনো বি নাই, এখানেও আরেকটা বি আছে, অর্থাৎ এই দুইটা বি থেকেও আমাদের একটা বি নিতে হবে। এরপর সি তে আসি। দেখো এখানেও দুইটা সি, এখানেও দুইটা সি, কিন্তু এখানে হচ্ছে একটা সি, তো এই সি, এই সি এবং এই সি, এই তিনটা সি থেকে একটা সি আমি নিয়ে নিব। আবার এই দুইটাতে আরেকটা বাড়তি সি আছে, ওই দুইটা সি থেকে আমরা একটা সি নিয়ে নিব। তো এখন গুণ করে দেওয়ার পর আমরা যে রাশিটা পাবো ওইটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। দেখো গুণ করার পর আমরা কি পাচ্ছি, তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুব সহজ একটা জিনিস। দেখো আমরা একটু ভিন্ন রকম অঙ্কে চলে আসি। আমাদের এখানে 4টা রাশি দেওয়া আছে, তো এই 4টা রাশি থেকে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদেরকে রাশিগুলোকে ভাঙতে হবে, তারপর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে দেখা যাক কিভাবে করা যায়। প্রথম রাশিতে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবে শুধু আমরা সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে সূত্রটা বসিয়ে দিই। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আছে a প্লাস b হোল কিউব। তো a প্লাস b হোল কিউবটাকে কিভাবে ভাঙা যায় সেটা একটু দেখব। দেখো উৎপাদকে বিশ্লেষণ এবং লসাগু গসাগু নির্ণয়ের সময় যদি কখনো হোল কিউব থাকে তাহলে কখনোই তোমরা সূত্র বসাবা না। হোল কিউবের সূত্র বা হোল স্কয়ার যদি থাকে তাহলেও তোমরা সূত্র বসাবা না, তোমরা শুধু এটাকে ভেঙে লিখবা। ভেঙে কিভাবে লিখতে হচ্ছে সেটা দেখা যায়, সেটা আমরা একটু দেখাচ্ছি। দেখো আমরা এখানে তিনটা করে, অর্থাৎ এখানে যেহেতু হোল কিউব তাই তিনটা a প্লাস বি গুণ করলে a প্লাস বি হোল কিউব হয়, তাই আমরা এখানে ভেঙে লিখেছি তিনটা a প্লাস বি। তো আবারও বলছি, যদি লসাগু গসাগু নির্ণয় করার সময় বা উৎপাদকে বিশ্লেষণের সময় হোল স্কয়ার হোল কিউব যদি আসে তাহলে তোমরা কখনোই সূত্র দিবা না, তোমরা শুধু এভাবে ভেঙে লিখবা। তো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, এখানে ব্র্যাকেটের ভিতরে সূত্র হচ্ছে, আমরা ব্র্যাকেটের ভিতরে সূত্র দিব। আমরা এই হোল স্কয়ারের জন্য কোনো সূত্র দিব না, আমরা এই যে ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে ওইটার জন্য সূত্র দিব। তো আমরা আগেই বলেছি যে হোল স্কয়ার হোল কিউব থাকলে এগুলোর জন্য আমরা সূত্র দিব না, তাই আমরা এই হোল স্কয়ারের জন্য কোনো সূত্রই দেব না, আমরা এই ভিতরের জন্য সূত্র দিব। তো ভিতরের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো এটার উপরে হোল স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার, তাই আমরা a প্লাস বি হোল স্কয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। তো a প্লাস বি হোল স্কয়ারকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি দুইটা a প্লাস বি পাবো। a মাইনাস বি কে যদি আমি ভেঙে লিখি তাহলে আমরা দুইটা a মাইনাস বি পাবো। তো তৃতীয় রাশিকে আমাদের ভাঙা শেষ। এখন আমরা চতুর্থ রাশিকে কিভাবে ভাঙা যায় সেটা আমরা একটু দেখব। দেখো এখানেও কিন্তু হোল স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানেও যেহেতু হোল স্কয়ার আছে তাই আমরা এটাকেও ভেঙে দুইটা করে লিখব। দেখো আমাদের 4টা রাশি ভাঙা শেষ। আমরা এখন শুধু লসাগুটা কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। দেখো আমরা আগেই বলেছিলাম লসাগু নির্ণয় করার সময় সর্বোচ্চ সংখ্যক একটা পদ, সর্বোচ্চ সংখ্যক যেই রাশিতে আছে ওই সর্বোচ্চ সংখ্যকটা আমরা এখানে বসিয়ে দিলেই হয়ে যায়।
বা কমন দিয়েও আমরা করতে পারি। তো সর্বোচ্চ সংখ্যক দিয়ে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখি। দেখো a প্লাস বি সবচেয়ে বেশি কোথায় আছে? দেখো এখানে একটা a প্লাস বি, কিন্তু এখানে দুইটা a প্লাস বি, এখানেও দুইটা a প্লাস বি, অর্থাৎ সর্বোচ্চ a প্লাস বি আছে হচ্ছে দুইটা। যে কোনো রাশিতে সর্বোচ্চ a প্লাস বি আছে হচ্ছে দুইটা, তাই আমরা এখানে a প্লাস বি দুইটা লিখে দিব। দেখো সর্বোচ্চ সংখ্যক পদ নিয়ে কিভাবে লসাগু নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। দেখো a প্লাস বি আছে, তো a প্লাস বি সর্বোচ্চ সংখ্যক কোন রাশিতে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে আছে তিনটা a প্লাস বি, এখানে দুইটা a প্লাস বি, তার মানে সর্বোচ্চ সংখ্যক a প্লাস বি আছে হচ্ছে তিনটা। তো এই তিনটা a প্লাস বি আমি লসাগুতে বসিয়ে দিব। এবার দেখো a মাইনাস বি সর্বোচ্চ সংখ্যক কোথায় আছে? এখানে a মাইনাস বি আছে দুইটা, তো আর কোথাও a মাইনাস বি নাই, তাই এই দুইটা a মাইনাস বি আমাদেরকে ওখানে লিখে দিতে হবে। তারপর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে একটাই আছে, এখানে আর কোথাও a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার নাই, তাই এই একটাই এখানে আমাদের লিখে দিতে হবে। তারপর দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানে সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ এখানে দুইটা আছে, এখানে আর কোথাও a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার নাই, তাই এই দুইটাই আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখন দেখো, এখন এটা তো অনেক বড় হয়ে গিয়েছে এই রাশিটা, তো এই রাশিটাকে কিভাবে ছোট করা যায় সেটা আমরা একটু দেখি। দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা আর এটা মিলে একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এই দুইটার জায়গায় আমি এ কিউব প্লাস বি কিউব বসিয়ে দিতে পারি। তো দেখো তারপর আরো একটা a প্লাস বি আছে, আরো একটা a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার আছে, তো এই দুইটার জায়গায় আমি আরো একটা a কিউব প্লাস b কিউব বসাতে পারি। দেখো তারপরে দেখো a প্লাস b, এই দুইটা a প্লাস b এর কাজ শেষ, এই দুইটার কাজ শেষ, আমাদের বাকি আছে এখানে তিনটা বাকি আছে, এখানে আরেকটা রাশি বাকি আছে। তো দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, এখানেও একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এই দুইটার জায়গায় আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিব। তারপর এখানে আরো একটা a মাইনাস বি বাকি আছে, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো এই দুইটা মিলে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই দুইটা মিলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে, তাই আমি এই দুইটার জায়গায় a কিউব মাইনাস b কিউব বসিয়ে দিব। আচ্ছা, তো এখন দেখো এখানে দুইটা a কিউব প্লাস b কিউব, তার মানে এই a কিউব প্লাস b কিউব আর এই a কিউব প্লাস b কিউব যদি আমি গুণ করি তাহলে হবে a কিউব প্লাস b কিউব হোল স্কয়ার। তো আমি এটার জায়গায় ওইটা লিখে দিই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। আর এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই জরুরি। তোমাদের জিএসসিতে যে কোনো একটা ম্যাথ থাকেই এই চ্যাপ্টারটা থেকে, যদি তোমরা না বুঝো তাহলে আমাদেরকে জানিয়ে দিবা। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবা, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।